আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের পঞ্চম অধ্যায়ের সমাধান। যারা জ্যামিতি অধ্যায়টাকে ভয় পান, আমি বলবো আপনি কষ্ট করে আমার ভিডিওটি 1 মিনিট দেখবেন, স্টার্টিংয়ে না, আমি আগে শেষ করার পরে। আপনাকে অনলি 1 মিনিটের মধ্যে যে কোনো জ্যামিতি শেখাতে পারবো ইনশাল্লাহ। বাট আপনি যদি আগে একটু না বুঝেন তাহলে কিন্তু শিখবেন না। এজন্য আপনি আগে দেখেন, আমি প্রমাণটা করে দিই, দেন আমি আপনাকে অনলি 1 মিনিটের মধ্যে জ্যামিতির যতগুলো জ্যামিতি আছে প্রত্যেকটি সলভ করে দিব ইনশাল্লাহ। চিত্রে কোণ PQR, এখানে খেয়াল করার বিষয় হলো যে মাঝখানে থাকে, এই যে কিউ মাঝখানে, তাহলে এই যে কোণ হবে এখানে PQR। LRN যে মাঝখানে থাকে সে হলো কোণ, তাহলে কিউ হলো মাঝখানে, এটা হলো কোণ, আর মাঝখানে এটা কোণ। PQR PQR এই যে কোণ মাঝখানে কিউ। LRN তাহলে এই যে কোণ 90 ডিগ্রি। আর বলছে PQ আর RM বা MR সমান্তরাল। এখন একটা জিনিস শেখার বিষয় আছে আপনাদের, যদি দুটি রেখা সমান্তরাল হয় এবং এটা ছেদক হয় তাহলে এটাকে বলে অনুরূপ কোণ। ছেদকের একই পাশে অনুরূপ কোণ। আবার যদি দুই রেখা এমন হতো, এটা হতো ছেদক, তাহলে এটা কিন্তু হতো একান্তর কোণ। শিখে রাখেন, একটু পরে লাগবে। এটা ছেদকের একই পাশে অনুরূপ কোণ আর বিপরীত পাশে হলো একান্তর কোণ। তাহলে এখানে সেটাই বলা আছে, দেখেন প্রমাণটা বাজাই। প্রমাণটা কি আছে এখানে বলেন? PQ আর RN। PQ এই দুই দাগটাকে বলে সমান্তরাল। PQ RN, PQ সমান্তরাল RN, PQ আর M এর না কিন্তু RM সমান্তরাল। আর কি বলছে আমাকে? দুইটা রেখা সমান্তরাল, এদের ছেদক। যদি এই দেখালাম, দেখেন নাম দিই PQ আর MR সমান্তরাল, QR ছেদক, আর আমাদের কোণ আছে এটা, সব এটাকে নিব। আর যদি এখানে থাকতো এটা নিতাম। আমার যদি কোণ থাকতো এখানে তাহলে এটা নিতাম, বাট কোণ আছে নিচে, তাহলে অনুরূপ কোণ ধরে নিব, তাহলে কিউ আর ছেদক। আবার কিন্তু এটা বলতে পারতাম পি আর ছেদক। যদি কোণ থাকতো এখানে তাহলে আমরা এটা নিতাম, এটা একান্তর কোণ নিতাম। ওকে, তাহলে এখানে কি লিখবো? PR বা QR বা QL ছেদক। QR বলতে পারেন বা QL বলতে পারেন ছেদক। ওকে, তাহলে ছেদকের একই পাশে এই দুটা কোণ কি সমান? তাহলে কোণ কিন্তু কিউ মাঝখানে, অতএব PQR কোণ কিউ মাঝখানে। কিউ মাঝখানে রেখে আপনি PQR বলতে পারেন আর QP বলতে পারেন। সমান হলো MRL। MRL সমান হলো কত? A 55, তাহলে এও কত? 55 ডিগ্রি। এটুকু পেয়ে গেলাম। চাচ্ছি কিন্তু আমি MRN। এখন দেখেন এখানে ছবিটাকে এই যে আমরা চাচ্ছি, এটা দেখেন NRL এর মধ্যে এটুকু হলো 55। এই যে 55 পেয়ে গেছেন, এই যে এটুকু 55 পেয়ে গেছেন। তাহলে যদি আমি সম্পূর্ণ থেকে এটা বাদ দিই, হয়ে গেল। এটা সম্পূর্ণ থেকে 55 বাদ দিব, শেষ। দেখেন যেহেতু NRL কোণ সমান 90 ডিগ্রি, তাহলে এখানে NRL মানে আমরা কি লিখতে পারি? NRL মানে কি? MRL প্লাস হলো MRN। আবার দেখেন এই যে পুরা কোণটা মানে কি? এই কোণ আর এই কোণের যোগফল। পুরা কোণটা মানে কি? এই কোণ আর এই কোণের যোগফল। ছোট কোণটা মানে কি? MRL। বা এটাকে NRL মানে কি লিখবো? MRL প্লাস হলো MRN। এই যে MRL প্লাস MRN সমান 90 ডিগ্রি। এখন দেখেন আপনার কিন্তু MRL এর মানটা আছে 55, তাহলে বসাই দেন 55 ডিগ্রি প্লাস MRN কোণ সমান হলো 90 ডিগ্রি। বা এটাকে ডান দিকে নেন, MRN কোণ সমান হলো 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি সমান হলো 35 ডিগ্রি। 90 থেকে 55 বিয়োগ করলে কত হয়? 35। এখন এখানে একটা কোশ্চেন, এখানে কোণ কেন বলে নাই? এখানে কিন্তু বাংলায় বলছে কোণ, এই জন্য কিন্তু কোণটা দেয় নাই। এটা হলো 35 ডিগ্রি অ্যান্সার। এখন আমি আপনাকে বলছিলাম 1 মিনিটে দেখাবো। দেখেন, চেক করে দেখেন, আপনি ঘড়ি ধরেন, ছবিটা একটু আঁকেন। দেখেন এইটা সমান্তরাল, এটা ছেদক। সো এই কোণটা 55 ডিগ্রি, তাহলে কি এটাও কত? 55 ডিগ্রি।
এখানে একটা লম্ব আঁকা আছে, তাহলে দেখেন যেহেতু লম্ব আঁকা না একটা লম্ব আঁকা আছে, তাহলে অর্থ এই কোণ আর এই কোণ মিলে কত, এই দুটা কোণ মিলে কত, এই কোণ আর এই কোণ মিলে কত 90 ডিগ্রি, এই কোণটা আর এই কোণটা মিলে কত 90 ডিগ্রি, কারণ একটা রেখার উপরে এই একটা 90 একটা 90 মোট 180 ডিগ্রি হয়। তাহলে যদি দুটা মিলে 90 হয় তাহলে এটুকু কত 90 - 55, এটুকু কত 90 - 55 সমান কত 35, শেষ অঙ্ক। আপনার দুটা কোণ মিলে 90, বাট একটা যদি 55 হয় তাহলে বাকিটা কত 90 - 55। তাহলে আমি আবার একটা বলে দিলাম যে পি কিউ আর আর এম বা এম আর সমান্তরাল এবং কিউ আর বা কিউ এল ছেদক যদি এখানে থাকতো তাহলে কিন্তু এখানে বলতাম। তাহলে আমাদের এই যে অনুরূপ কোণ দুটি সমান পি কিউ আর এম আর এল, দেখেন যে বাহুটা নিছেন পি কিউ নিছেন না, পি কিউ সাথে একটা আর যোগ করে দেন, নিছেন না এম আর একটা এল যোগ করে দেন, তার মানে পি কিউ নিছেন, পি কিউ লাগবে আর নিছেন হলো এম আর এল, শেষ। এই যে কোণ সমান 55 ডিগ্রি, যেহেতু এখানে বলা আছে এন আর এল 90 ডিগ্রি বলা আছে এখানে, বা এখানে এল আর এন বলা আছে বা এন এল আর, সমস্যা নাই। কিন্তু যদি মন চায় আপনি এন আর এল না বলে বইটা লেখেন, সমস্যা নেই। তো বইতে কি বলা আছে এল আর এন, এল আর এন, এল আর এন, সমস্যা নেই 90 ডিগ্রি। এল আর এন মানে কি লেখা যায়, এল আর এন, এই যে এল আর এন এই কোণটা মানে কি এই কোণ আর এই কোণের যোগফল, দেখেন আপনি এইখানে একটা সিস্টেম আছে যে আপনি কোনটাকে এল আর এন নাকি এন আর এল, এটা একটা প্রসেস পরে শেখাবো আমি ইনশাল্লাহ। দেখেন এল আর এন মানে কি লেখা যাবে এই কোণটা যোগ এই কোণটা, তাহলে এম আর এল কোণ এম আর এন কোণ। তাহলে আপনি এখানে দেখবেন এখানে কি এম আর এন আছে, এম আর এন, তাহলে কিন্তু আপনি এন আর এম বললেই হবে না, এটাই বলতে হবে এম আর এন। আপনি এই কোণটাকে এন আর এম বলতে পারেন, এম আর এন বলতে পারেন, বাট দেওয়া আছে কি বইতে এম আর এন, তাহলে আপনি এম আর এন লিখবেন। এখন দেখেন এম আর এন থাকলো, এম আর এল মানটা কত 55 ডিগ্রি, ডান দিকে নেন। এখন বইতে কিন্তু আমাকে এম আর এন বাংলায় কোণ লেখা আছে বলে কোণ লেখা নাই। এ হলো আমাদের 1 নম্বরের কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।